ভঙ্গ করতে পারি না। আপনার সংবিধানে আমরা এককভাবে কাজ করে গেছি। দেখেন আমাদের ঘর ভাঙতে আসি, তারপরে আমরা পুলিশদের কোনো ওপর অ্যাটাক করি নাই, তাও আমরা মেনে চলছি। দেখেন আমাদের মা বোনদের অবস্থা দেখেন। তারপরে এই দেশে রোহিঙ্গাদেরকে আয়না বাসস্থানে দেওয়ার ব্যবস্থা করা দিছে। আমরা কি এই দেশের নাগরিক না? আমরা মেয়র সাহেবের কাছে আবেদন করেছিলাম। উনি কালকে আমাদেরকে কথা দিয়েছিলেন যদি 20টা ঘর ভাঙা যাবে। আমরা বলেছিলাম যে ঠিক আছে স্যার, আপনি যদি 20টা ঘর হয় তাহলে আমরা ভেঙে দেব। কিন্তু আজকে সার্ভে এবং ইঞ্জিনিয়ারদের মাপে প্রায় 90টা ঘর, এর মধ্যে 120টা পরিবার। এই পরিবারকে উচ্ছেদ করে মাননীয় মেয়র মহোদয় আজকে বললেন যে না, এই জায়গাটা ভাঙা হবে। তার কারণ আমাদের ওয়ার্ড কাউন্সিলর আমাদের এই জায়গাকে কিশোর গ্যাং, মাদকদ্রব্য এবং বিভিন্ন আখ্যায় দিয়ে আমাদেরকে মেয়র মহোদয়ের কাছে কালার করেছে, যেটা সম্পূর্ণ ভুল। আমি মেয়র মহোদয় এবং ওয়ার্ড কাউন্সিলরের কাছে চ্যালেঞ্জ করি, আমাদের বংশাল থানায় এই রকম যদি একটা এই কলোনির মার্ডার কেস আসামি এবং মাদকদ্রব্য ব্যাপারে যদি কোনো কেস হয়ে থাকে তাহলে আমরা এই মিরিঞ্জ জেলা ছেড়ে চলে যাব। এখানে তো কোনো মাদক ব্যবসা হয় না, আমরা তো কর্মী, রাস্তা পরিষ্কার কইরা আমরা কর্মী। এই বেতন কি আমাদের কি করা যায়? এই বেতন দিয়া আমরা কি বাড়ি গাড়ি বানাইতে পারব? সরকার কি আমগরে যা দিছে একটু জায়গা, এই জায়গাতে আমরা বসবাস করি। এমন তো আমাদের জায়গা জমি নাই যেখান থেকে বের করে দিলে আমরা ওখানে যাব। কেন আমাদেরকে এরকম রাস্তায় ফেলে দিছে? আপনিও তো কারো ছেলে, ঠিক না? আপনি তো কারো ছেলে, ঠিক না? যে পরিস্থিতি হয়ে গেছে এখন, আমরা রোহিঙ্গা থেকেও খারাপ হয়ে গেছে। আমাদের শত শত বছর পার হয়ে গেছে, আমাদের ময়মুরব্বী ওরা থেকে এসেছে এই জায়গায়, এখন উচ্ছেদ করে দিবে। আমরা কোথায় যাব এত মানুষ? আর কিভাবে আমরা এই জায়গায় বসবাস শত শত বছর করে আসছি, এই জায়গায় বসবাস, মানে আমাদেরকে উচ্ছেদ করে দিবে, আমরা কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা প্রার্থনা করছি, আমরা এই দেশের নাগরিক, আমরা দেশের রোহিঙ্গা থেকেও খারাপ হয়ে যাচ্ছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা এখান থেকে আমরা হরিজন ঐক্য পরিষদের মানুষরা, আমরা কোনোদিনও এখান থেকে কোনো কিছু বের হবে না, কি বিচ্ছিন্ন করবে না। আজকে আমাদের এরকম কেন দুর্দশা হচ্ছে? আমাদের বাসস্থান দিবে না কেন? হ্যাঁ, আমরা এখানে নাগরিক না? আমরা প্রধানমন্ত্রীর কাছে, আমরা মেয়রের সাথে আমরা অনুরোধ করছি আমাদের নিচ্ছেদ করার জন্য না। আমাদের বাসার আমরা চাই, আমাদের এলাকা আমরা চাই, আমরা এটা চাই। আমাদের নামে আমাদের এই জায়গা, আমরা পূর্ব পরিস্থিতি এখানে আমরা আসি, আমরা আমাদের দরকার নাই। আমরা জানতে পারছি শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের মিরিঞ্জ পজিশন আগাছাদিক এই হরিজন পল্লীতে উনি আসছিলেন, আমাদের যারা ছিলেন নেতৃবৃন্দ এবং মহল্লাবাসীকে উনি নিঃশ্বাস দিয়ে গেছিল যে আমি নির্বাচন পাশ করলে তোমরা থাকবা, এর আপনাদের কিছু হবে না। এর পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীও বলছেন বারবার অনেক জায়গায় যে আমি হরিজনদের জন্য অনেক কিছু করতেছি, কিন্তু আমাদের মহাদয় এইগুলো জানে, আমাদের মহাদয় তাপস সাহেব, মেয়র সাহেব যাই না বুঝাও আমাদের লোকে এরকম উচ্ছেদ। আমাদের বাচ্চা কাচ্চা কোথায় যাবে? আমাদের উচ্ছেদ করা হচ্ছে। হরিজন সম্প্রদায় আমরা একটাই দাবি চাই যে আমাদের ঘর বাড়ি যেন কোনোখানে না যাও, আমাদের ঘর বাড়ি আমরাই চাই।